ছোট্ট বন্ধুরা, গত পর্বে তোমরা দেখলে তো বোন শূর্পণখার কথায় দাদা রাবণ কেমন রাজি হলো সীতাকে অপহরণ করতে। কিন্তু যার স্বামী মহাবীর রাম, তাকে কি দুষ্ট রাবণ পারবে অপহরণ করতে? চলো দেখে নি আজকের এই পর্বের রামায়ণ কথা। আমাকে অপমান করে রাম লক্ষ্মণ কত বড় ভুল যে করেছে সেটা এবার ওরা হাড়ে হাড়ে টের পাবে। কত ভালোবেসেই না ওদের একজনকে বিয়ে করতে চেয়েছিলাম, ভালোবাসার উত্তর ওরা কি দিল? আমার রক্তই কেটে দিল। আমার দাদাকে তো ওরা চেনে না। দাদা রাবণ সীতাকে যেভাবেই হোক এখানে নিয়ে আসবে, তারপরে তো শুরু হবে আসল মজা। এখন একটাই চিন্তা, দাদা কি করে সীতাকে এখানে আনবে? রাবণ তার পুষ্পক রথে চড়ে উড়ে উড়ে চলে গেল আকাশে। এটা সেই পুষ্পক রথ ব্রহ্মা যেটা দিয়েছিলেন কুবেরকে। কুবেরকে যুদ্ধে হারিয়ে সেই পুষ্পক রথ নিয়ে নিয়েছিল রাবণ। সেই রথে চড়েই বেরোলো রাবণ। মেঘ পেরিয়ে, অনেক পাহাড় পর্বত নদী পেরিয়ে পুষ্পক রথ এসে থামলো দণ্ডকারণ্যের খুব ঘন আর ভয়ানক জঙ্গলের ভিতরে। এই তো সেই বন। পুষ্পক রথ এই জঙ্গলে নামাও। রাবণ কোনোদিন ভুল করেনি। এই বনেই আমার ভাই মারিচ কোনো না কোনো গাছের নিচে বসে ধ্যান করছে। একটু খুঁজলেই তাকে পেয়ে যাব। ওহ, কি ভয়ঙ্কর গভীর জঙ্গল রে বাবা। কেউ এখানে আসা যাওয়া করে বলেও তো মনে হয় না। মারিচ, মারিচ, না এখানেও তো নেই। এত বছর ধরে ধ্যান করছে মারিচ। সামনে যদি গভীর জঙ্গল গজিয়ে ওঠে তাহলেও তো মারিচ জানতে পারবে না। আরো ভেতরে যেতে হবে। মারিচ, 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 মারিচ। আমার মন বলছে এখানেই কোথাও মারিচ আছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি মারিচ এখানেই আছে। মারিচ, মারিচ, মারিচ। ওই গাছের নিচে কেউ বসে আছে না? কাছে গিয়ে দেখি তো।
মারিচ, মারিচ, চোখ খোলো, চোখ খোলো। আমি রাবণ, তোমার দাদা, তোমার কাছে এসেছি খুব দরকারে। মারিচ, কাজ কি কাজ দাদা? এত এত কাঁপছো কেন মারিচ? নিজের দাদাকে এত ভয় পেতে আছে নাকি? তোমাকে ভয় পাবার অনেক কারণ আছে। কারণ? কি ভয়ঙ্কর এই হাসি, কি ভয়ঙ্কর! বন্ধ করো, বন্ধ করো। কি জন্য তুমি এখানে এসেছো আগে তাই বলো। কাজটা কঠিন হলেও তোমার কাছে সেটা খুবই সহজ। তুমি কেমন সহজ কাজ? পঞ্চবটিতে থাকে রাজা দশরথের ছেলে রাম, লক্ষণ আর রামের স্ত্রী সীতা। সীতা নাকি ভারী সুন্দরী, যেমন তার চেহারা তেমনি মিষ্টি নাকি তার কণ্ঠস্বর। সীতাকে একবার দেখলে ভোলা যায় না। ওই সুন্দরী সীতা আমার চাই। অসম্ভব! অসম্ভব বলে রাবণের কাছে কোনো কথা নেই। তোমার এত বড় সৈন্যের দল আছে, সেনাপতি আছে, তোমার কাছে সীতাকে আনা তো সহজ। আমাকে কেন বলছো? আমি জঙ্গলে তপস্যা করি, আমাকে কেন এসবের মধ্যে টেনে আনছো? বলছি কারণ তোমার মতো মায়াবী রূপ কোনো রাক্ষসী ধরতে পারে না। রামের সঙ্গে এই খারাপ কাজটা তুমি করো না। রাম কিন্তু সাধারণ মানুষ নয়, রাম ভগবান নারায়ণ। ছি ছি মারিচ, ধ্যান আর তপস্যা করতে করতে তুমিও কেমন যেন মানুষের মতো নরম হয়ে যাচ্ছ। এছাড়া রাম যে বীর সেটা আমি জানি। শোনো মারিচ, আমাদের বোন শূর্পণখার নাক কেটে দিয়েছে লক্ষণ। সে কি? কেন? রাবণকে অপমান করেছে লক্ষণ আর রাম। আমার বোন কিছুই ক্ষতি করেনি, শুধু রাম, আমি ঠিক করে ফেলেছি, তোমার ছোট ভাই নয়, তোমাকেই আমি বিয়ে করব। ও, একবারে ঠিক করেই ফেলেছো? হ্যাঁ, শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা। আমরা আজই বিয়ে করে নেব। আমার এসব একটুও ভালো লাগছে না। সীতার সব কথা শুনতে হবে, মনে আছে? ইস, আমিও রাজার মেয়ে, সীতাও রাজার মেয়ে, ওর কথা আমি শুনতে যাব কেন? দুজনেই তোমরা রাজার মেয়ে হলেও তোমরা দুজনে একেবারেই আলাদা, কোনো মিল নেই তোমাদের। ঠিক, আমি ওর চেয়ে অনেক বেশি সুন্দর। তুমি রাক্ষসী, মায়া দিয়ে তুমি সুন্দরী সেজে আছো। আর সীতামা, সীতামা আমার এমনিই সুন্দরী। চুপ! আমার যা সোনা দানা গয়না আছে তা দিয়ে 10টা সীতাকে আমি কিনে নিতে পারি, জানো তুমি? আমার সীতামা একটাই, 10টা সীতা তুমি পাবে কোথায়? তোমার ভাইকে হাসতে বারণ করো রাম, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা, আমার ভাই লক্ষণের যদি হাসি পায়, ওকে আমি থামতে বলবো কেন? ও কি বাচ্চা ছেলে? আমাকে বিয়ে করবে কিনা বলো? সীতা আমার স্ত্রী। ছেড়ে দাও ওকে। না, আগুনকে সাক্ষী রেখে বিয়ে করেছি, ছাড়বো কেমন করে? ওসব আগুন ফাগুন আমি মানি না। তোমাকে আমার ভালো লেগে গেছে, তুমি আমার বর হবে, আমি আর কোনো কথা শুনবো না। এ কে বলো তো দাদা, সহজ কথা সহজভাবে বুঝতে চাইছে না। আমার দাদা রাম সীতামা ছাড়া আর কাউকে ভালোবাসেন না। চুপ করো! সীতা সীতা সীতা, এই এক নাম শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও মা! এই তো আসল চেহারা বেরিয়ে পড়েছে। আমাকে আজ অবধি কেউ না বলেনি। এটা তোমার ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। রাম, আমি তোমাকে শেষবারের মতো বলছি,
আমায় বিয়ে করো। যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি তোমাদের দাদা হয়ে ওদের এই অপমান মানা যায় না। আমি রাবণ, আমার শক্তির কাছে দেবতা অসুর সবাই হার মানে। সেখানে রাম একদম একা আমার 14,000 রাক্ষস সৈন্যদের শেষ করে দিয়েছে। ওর আত্মসংখ্যেও রামের হাতেই মরতে হয়েছে। তাই নাকি? দণ্ডকারণ্যের বনে আর একটাও রাক্ষস বেঁচে নেই মারিচ। তাই আমি বাধ্য হয়ে তোমার সাহায্য চাইতে এসেছি সমুদ্র পেরিয়ে। আমি যদি এর প্রতিশোধ না নিই তাহলে স্বর্গ মর্ত পাতালের রাজা হয়ে আমার সম্মান থাকবে না। আয় দাদা, তোমার কি ভয়ঙ্কর চিন্তা! তুমি কি জানো না, বীর যোদ্ধা রামের জীবনে সীতাই একজন যাকে রাম প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আর ঠিক সেই কারণের জন্যই সীতাকে আমি চুরি করে আনতে চাই লঙ্কাপুরীতে। রাম যত দুঃখ পাবে আমি তত শান্তি পাব। কে বললো তোমাকে এসব কথা? সে কি জানে না সীতাকে লঙ্কাপুরীতে আনা মানে রামও আসবে তার পেছন পেছন। ছাড়কার হয়ে যাবে তোমার সোনার লঙ্কা। মারিচ! বিভীষণ, কুম্ভকর্ণ সবাই মরে যাবে, শেষ হয়ে যাবে সব। এ সর্বনাশ! তুমি ডেকে এনো না, নিজের হাতে লঙ্কাপুরীকে শেষ করে দিও না। আমাকে বোঝাতে এসো না মারিচ, যা বলছি ঠিক তাই তোমাকে করতে হবে। সীতাকে তোমার রূপে ভুলিয়ে এনে তুলে দিতে হবে আমার হাতে। দাদা দাদা, তুমি রাবণ রাজা লঙ্কেশ্বর, এ তোমার হীন বুদ্ধি। এই হীন বুদ্ধি কাজে লাগালে লক্ষ্মী দেবী লঙ্কাপুরী ছেড়ে চলে যাবে। সেটাই হবে দাদা, সেটাই। সীতাকে আমার চাই। সীতা রামের স্ত্রী, তাতে আমার কিছু আসে যায় না। সীতা চিরটাকাল রামকেই ভালোবাসবে, তোমাকে সে কোনোদিনও ভালোবাসবে না দাদা। তাহলে তাকে লঙ্কাতে নিয়ে আসতে চাইছো কেন? কি হলো? কি হলো দাদা? শোনো মারিচ, তুমি একটা সুন্দর হরিণ সাজবে। রামকে বোকা বানিয়ে আমি সীতাকে তুলে নিয়ে আসব। রাবণ যদি কিছু চায় সেটা করিয়ে ছাড়বে। আমার কাছে যখন এসেছে, হরিণ আমাকে সাজতেই হবে। রাবণ আমার দাদা লঙ্কেশ্বর, রাবণকে না বলার সাহস আমার নেই। মারিচ, কি ভাবছ? আজ আমি হরিণ সেজে সীতার সামনে গেলে আমি মরবই, কিন্তু এটাও যেন তারপরে মরবে তুমি। বলছি তো মারিচ, আমাকে তুমি বোঝাতে এসো না। বেশ, আমার কথা তোমাকে শুনতে হবে না। তুমি একবার বিভীষণের মত নিয়ে দেখো সে কি বলছে। আমি লঙ্কেশ্বর রাবণ, আমার কথাই শেষ কথা। কারো কথা আমি শুনতে চাই না, শুনবো না। দাদা, বিভীষণ ধার্মিক, বিভীষণের মাথাটাও ঠান্ডা। এটাও যদি তোমার মনে না ধরে তাহলে ত্রিজটা বুড়িকে জিজ্ঞেস করো, ও তো প্রাসাদেই আছে। ত্রিজটাও ভবিষ্যৎ বলতে পারবে। ও যদি না বলে তাহলে এনো না, আর যদি হ্যাঁ বলে। কারণ হ্যাঁ বা না বলাতে কিচ্ছু আসে যায় না মারিচ। লঙ্কেশ্বর রাবণ, বীর রাবণ, যে 14,000 রাক্ষস
একা শেষ করে দেয়, খড় আর দূষণের মতো বীর রাক্ষসদের মেরে ফেলে, তার পক্ষে লঙ্কাপুরি ছাড়খাড় করে দেওয়াটা কি খুব শক্ত কাজ দাদা? দাদা ভেবে দেখো দাদা। আমি তো বুঝতেই পারছি না তুমি কার দিকে, আমার না রামের? রাম কেমন মানুষ সেটাই শুধু বোঝাচ্ছি। মানুষ, মানুষ, রাম একটা মানুষ, আর রাবণ একটা মানুষকে ভয় পায় না। রাম সাধারণ মানুষ নয় দাদা, দেবতার অংশ, তাই তো? আমি মানুষ বা দেবতা কাউকেই ভয় পাই না। হঠাৎ আজ ভয় পাবো কেন? 14,000 রাক্ষস মেরেছে রাম বীর নিশ্চয়, কিন্তু তাকে তাই বলে ভয় পাবার কোনো কারণ নেই। মারিচ, তুমি আমাকে কিছুই বোঝানোর চেষ্টা করো না, লাভ নেই, কোনো লাভ নেই। আমার মা তারকা রাক্ষসী কি করে মারা গেছিল নিশ্চয়ই মনে আছে। আছে কি সেই রাম? জানিস তো আমার নাম? তোমার নাম আমার জানা, কিন্তু তুই কি জানিস আমি কে? তুই সামান্য মানুষ, তোর গায়ে মাংস আছে, আজ ভর পেট মাংস খাবো। চেষ্টা করে দেখ। কি বললি তুই? আমাকে মারবি? আমাকে? আমি তারকা, আমার ভয়ে সবাই পালায় রে মানুষের ছা। অনেকক্ষণ কথা বলেছিস, এবার তোকে ধরে খাই। জমের দুয়ারে যাবি তুই। আমি রাম, রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র, থাকি অযোধ্যায়। বজ্রবাণ তুলে নাও রাম, ওতেই লেখা আছে তারকার নাম। কে? আমরা দেবতা। এই নে রাক্ষসী বজ্রবাণ। না, আমাকে মেরো না রাম। এই নে। না। স্ত্রী সংসার ছেড়ে, লঙ্কাপুরি ছেড়ে আমি এখানে এই গভীর জঙ্গলে ধ্যান করি। রামের হাতে মরলে আমি খুশি হতাম, কিন্তু তুমি তোমার প্রজাদের কথা ভাবো রাজা রাবণ। হে লঙ্কেশ্বর, ফিরে যাও লঙ্কায়, ফিরে যাও লঙ্কায় রাবণ। লঙ্কেশ্বর, লঙ্কায় ফিরে যাও। রাবণের মাথা থেকে দুষ্ট বুদ্ধি চলে যাক। লঙ্কা পুরীতে যেন সবাই ভালো থাকে, সবাই। লঙ্কায় ফিরে চলো। মারিচের কথায় রাবণ লঙ্কায় ফিরে চলে গেল।
ফিরে তো গেল, কিন্তু বুঝলো কি রাবণ যে কাজটা ঠিক ছিল না, নাকি আবার আসবে ফিরে সীতার লোভে? জানতে হলে আগামী পর্বে চোখ রাখো রামায়ণ কথায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন পর্ব পেতে বেল আইকনে ক্লিক করুন। চ্যানেলটি প্রতিদিন নতুন গল্প এবং নতুন ছোট ভিডিওগুলোর সাথে আপডেট করা হয়।